সভাপতি হিসাবে পশ্চিমবঙ্গ বঙ্গ বিজেপির মুখ হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু প্রশ্ন উঠে গেল যে দিলীপ ঘোষকে তিনি কি টেক্কা দিতে পারবেন? সভাপতি হিসেবে দিলীপ ঘোষের যা ক্যারিয়ার এবং দ্য স্কোর এবং যা অত্যন্ত রেকর্ড, সেইটাকে কি টেক্কা দেওয়া সম্ভব শ্রমিক ভট্টাচার্যের পক্ষে? আজকে এই জল্পনা কিন্তু রাজনৈতিক মহলে চারিদিকে ঘোরপাক খাচ্ছে। আজকে শ্রমিক ভট্টাচার্য একজন অত্যন্ত সুবক্তা, সুন্দর বাংলা বলতে পারেন, সুন্দর প্রতিক্রিয়া জানাতে পারেন, মিডিয়ার সামনে সুন্দর কথা বলতে পারেন। এই হিসাবে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের একটা খ্যাতি রয়েছে। কিন্তু রাজ্য সভাপতি হিসাবে তিনি কতটা সফল হবেন সেই নিয়ে কিন্তু কাটাছেঁড়া শুরু হয়ে গেল এখন থেকেই। কারণ 2026-এর এই মহারণের আগে কোথাও গিয়ে যেন তাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলোর মতোই অবস্থা। আজকে অত্যন্ত চ্যালেঞ্জের মুখে পড়লেন শ্রমিক ভট্টাচার্য। কারণ আজকে বঙ্গ বিজেপির যে অবস্থা, চারিদিকে একটা বিচ্ছিন্ন অবস্থা, নেতাদের মধ্যে মিল নেই, ইগোর লড়াই, একটা গোষ্ঠীদ্বন্দ্ব যখন জেরবার হয়ে যাচ্ছে বিজেপি, সেই সময় শ্রমিক ভট্টাচার্যের হাতে ব্যাটন তুলে দেওয়া কতটা সঙ্গত হলো সেটা কিন্তু আগামী দিনে সময় বলবে। কিন্তু প্রশ্ন হলো, দিলীপ ঘোষের মতো একজন ব্যক্তি যাকে জল্পনা হচ্ছিল যে তাকেও দেওয়া যেতে পারে এই সভাপতি পদ, তবে তাকে কেন দূরে রেখে আজকে শ্রমিক ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হলো এই বঙ্গ বিজেপির ব্যাটন? আজকে দিলীপ ঘোষকে যদি আমরা একটু ব্যাখ্যা করি তবে দেখতে পাবো যে দিলীপ ঘোষ শুধু একজন লড়াকু নেতা হিসেবে পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে প্রতিষ্ঠিত তাই নয়, তিনি একজন সফল, সর্বশ্রেষ্ঠ সফল সভাপতি হিসাবে তার রেকর্ড কিন্তু জলজল করছে। তার আমলেই যে সাংসদ 18টি পাওয়া গেছিল এই দিলীপ ঘোষের হাত ধরে, তার আমলেই 72টি যে 77টি এমএলএ হয়েছিল সেটাও দিলীপ ঘোষের হাত ধরে। তবে এই অবস্থায় আজকে কেন দিলীপ ঘোষকে ইগনোর করে শ্রমিক ভট্টাচার্যের হাতে এই ব্যাটনটি তুলে দেওয়া হলো বা তাকে সভাপতি নির্বাচিত করা হলো, সেটা অবশ্যই বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আজকে রাজনৈতিক মহলে এই আলোচনা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য কি পারবে সেই দাঁতে দাঁত চেপে লড়াই করতে? সেই লড়াই করার রেকর্ড কি শ্রমিক ভট্টাচার্যকে আমরা দেখতে পেয়েছি? কোনো মিটিংয়ে, মিছিলে, সভাতে চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা আমরা কি লক্ষ্য করেছি? আজকে শুভেন্দু অধিকারীকে যদি করা যেত তবুও নয় হতো, একটা বলা যেতে পারে শুভেন্দু তবুও দাঁতে দাঁত চেপে লড়াই করছে, সে সফল হোক বা ব্যর্থ হোক তবুও সে লড়াইটা চালাচ্ছে এককভাবে। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের হাতে এই ব্যাটন তুলে দেওয়াতে অনেকেই আশ্চর্য হয়েছেন, বিজেপির মধ্যেও অনেকে আশ্চর্য হয়েছেন এই ভেবে যে শ্রমিক ভট্টাচার্য কেন? শ্রমিক ভট্টাচার্য একজন ভালো সুবক্তা, সে ভালো ডিবেট করতে পারেন, সে সুন্দর প্রতিক্রিয়া জানাতে পারেন, মিডিয়া স্পোক্স পার্সন হিসেবে তিনি কথা বলতে পারেন, কিন্তু গোটা রাজ্য জুড়ে চষে বেড়ানোর মতো তার কিন্তু রেকর্ড বা তাকে কিন্তু আমরা কখনোই দেখিনি। মাঠে ময়দানে লড়াই করার যে রেকর্ড সেটা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কখনোই ছিল না। আজকে রাতারাতি শ্রমিক ভট্টাচার্য কতটা তিনি আন্দোলনী রূপে হয়ে উঠতে পারবেন এটা কিন্তু সত্যি সত্যি একটু আশ্চর্যের বিষয় বা প্রশ্নের বিষয়। আজকে তবে কেন দিল্লির নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্যকে বেছে নিলেন? আজকে দিলীপ ঘোষের মতো একটা লড়াকু নেতাকে তারা খুঁজে পেতেন না? আরএসএস এর সমর্থন পুষ্ট এরকম কি কোনো নেতাই নেই আর? নাকি শ্রমিক ভট্টাচার্যকে কাছে দেওয়া মানে কোথাও গিয়ে একটা বঙ্গ বিজেপিকে সে আন্দোলনকে স্থগিত করারই উদ্দেশ্যে তা এগুলো করলেন তারা? আমরা জানি না কেন, আগামী দিন হয়তো এটা কথা উঠবে। কিন্তু দিলীপ ঘোষের মতো এরকম একজন ব্যক্তি যার রেকর্ড অত্যন্ত তুঙ্গে এবং বঙ্গ বিজেপিকে একদম শিখরে পৌঁছে দিয়েছিলেন যে দিলীপ ঘোষ, সে দিলীপ ঘোষের দিকে কেমন যেন একটা মুখ ফিরিয়ে রয়েছে বিজেপি। আজকে বিজেপির দিলীপ ঘোষের অপরাধটা কোথায়? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে গেছিলেন, এটাই তার বড় অপরাধ হয়ে গেল? নাকি তিনি বিয়ে করেছেন বলে তার অনেক অপরাধ হয়ে গেল? তা তো না, তা ব্যক্তিগত বিষয় সেটা। কিন্তু কোথাও গিয়ে আজকে লড়াকু নেতা হিসেবে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে আমরা কখনোই দেখতে পাইনি। সুকান্ত মজুমদারও সেভাবে লড়াকু নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি এবং তিনিও একটা সফল সভাপতি হিসাবেও পরিচিত ছিলেন না। তবে শ্রমিক ভট্টাচার্যকে আজকে যে সভাপতি নির্বাচন করা হলো তার মধ্য দিয়ে কোথাও কি বঙ্গ বিজেপি কি পারবে সেইভাবে একত্রিত হয়ে লড়াই করতে? আজকে 2026 হতে যখন প্রায় 8-10 মাসও বাকি নেই, এরকম একটা অবস্থায় এত বড় একটা রণ যাকে বলা হচ্ছে, একটা মহাযুদ্ধ বলা যেতে পারে, বিধানসভা ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বলছে তাকে সরকার পরিবর্তন করবে, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করার মতো, তাকে ফাইট দেওয়ার মতো নেতা হিসেবে শ্রমিক ভট্টাচার্যের নাম কিন্তু খুব বেশি মানানসই হচ্ছে না। আজকে রাজনৈতিক মহলে এই প্রশ্নটাই উঠছে যে শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু সেভাবে লড়াকু নেতা হিসেবে আমরা কখনোই দেখতে পাইনি। তিনি অত্যন্ত ধীর স্থির, অত্যন্ত সুবক্তা এবং সুন্দর কথা বলতে পারেন, মিডিয়ায় আসেন, এইটুকু ঠিক আছে, প্রতিক্রিয়া দেন কোনো ব্যাপারে,
খুব দলের অত্যন্ত লয়াল একজন ব্যক্তি, বুদ্ধিমান, এইটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু গোটা রাজ্য চষে, প্রতি জেলায় চষে বেড়ানো এই যে লড়াকু জঙ্গি আন্দোলন মমতার বিরুদ্ধে গড়ে তোলা, সেটা কি শ্রমিক ভট্টাচার্যের পক্ষে সম্ভব হবে? তিনি কি পারবেন, তিনি সমর্থ হবেন দিলীপ ঘোষকে টেক্কা দিতে? দিলীপ ঘোষের রেকর্ডকে যদি ভাঙতে হয় তবে কিন্তু তাকে বিধানসভা ভোটে অত্যন্ত একটা ভালো রেজাল্ট করে দেখাতে হবে, যেটা প্রায় অসম্ভব এখন। কারণ গত 2021 থেকে 2025 অবধি যা বিজেপি যা ট্র্যাক তাদের দেখা যাচ্ছে যে বহু নেতা চলে আসছে তৃণমূলের দিকে, অনেক এমপি চলে এসছেন, অনেক এমএলএ চলে এসছেন, এমনকি গ্রাসরুটের বহু নেতারা বসে গেছেন। আজ ইগোর লড়াইতে দেখা যাচ্ছে যে লবি এত হয়ে গেছে যে কোনো সুকান্ত মজুমদার ডাকতেন না তার অ্যান্টি লবি হলে। এরকম অবস্থা থেকে কিভাবে তিনি এই ছন্নছাড়া বিজেপিকে একত্রিত করে কিভাবে মমতার বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।